আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রেনে ঈদ যাত্রা, আধা ঘন্টায় সার্ভারে হিট 1.25 কোটি। ঈদুল ফিতরের আগাম ট্রেন টিকিট বিক্রির দ্বিতীয় দিন অনলাইনে ভিড় বেড়েছে কয়েক গুণ। শনিবার সকাল 8:30 পর্যন্ত সাইটে প্রবেশ করেন প্রায় 1.25 কোটি মানুষ। এর আগে সকাল 8টায় পশ্চিমাঞ্চলের 25 মার্চের টিকিট উন্মুক্ত হওয়ার খানিক বাদেই সব টিকিট শেষ হয়ে যায়। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে 35,315টি অগ্রিম টিকিট পাবেন যাত্রীরা। রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোহাব্বতজান চৌধুরী বলেন, টিকিট বিক্রি শুরুর পর সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত 73 লাখ হিট হয়েছে। ট্রেনের আগাম টিকিট এখন বিক্রি শুরু হয় 10 দিন আগে। সেই হিসেবে ঈদযাত্রার আগাম টিকিট ছাড়ার শুরুর দিন শুক্রবার বিক্রি হয়েছে 24শে মার্চের টিকিট। সেদিন খুব বেশি হিট হয়নি বলে জানিয়েছেন রেলের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজের চিফ অপারেটিং অফিসার সন্দীপ দেবনাথ। তিনি শনিবার সকালে বলেন, আজ হিট বেড়েছে শুক্রবারের চেয়ে প্রায় 3 গুণ বেশি। সকাল 8টা 20 মিনিটের মধ্যে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এদিন দুপুর 2টায় পূর্বাঞ্চলের 25 মার্চের টিকিট উন্মুক্ত করা হবে। শনিবার সকাল 8টা 3 মিনিটে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সাইটে প্রবেশ করে দেখা গেছে রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে স্নিগ্ধা 38টি, এসি সিট 8টি, বনলতা এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধায় 3টি, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের এসি সিট 8টি, স্নিগ্ধায় 19টি আসন ফাঁকা আছে। তবে ঠিক 2 মিনিট পর সকাল 8টা 5 মিনিটে প্রবেশ করে এসি সিট এবং স্নিগ্ধা শ্রেণীর কোনো টিকিট পাওয়া যায়নি। দেখা গেছে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, পার্বতীপুর, নাটোর, খুলনা এবং বেনাপোল স্টেশনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিট শেষ হয়ে গেছে প্রথম 10 মিনিটের মধ্যেই। সকাল 8টা 30 মিনিটে ওইসব স্টেশনের শোভন চেয়ার সহ সব শ্রেণীর টিকিট বিক্রি শেষ হয়ে যায়। সে সময় পর্যন্ত শোভন চেয়ার শ্রেণীর একটি টিকিট অবিকৃত ছিল। কমলাপুরের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখন অনলাইনেই সব টিকিট বিক্রি হয়। মানুষের টিকিটের চাহিদা বেশি থাকায় বিক্রি শুরুর দিকেই টিকিট বিক্রি শেষ হয়ে যায়। তিনি বলেন, আর এখন যেহেতু অনলাইনে সব টিকিট দেওয়া হচ্ছে, এ কারণে মানুষজন খুব একটা আসে না। শুক্রবার 2-1 জন স্টেশনে টিকিট নেওয়ার জন্য এসেছিলেন, আজ তেমন লোক নেই। আগামী 26 মার্চের টিকিট মিলবে রোববার। এরপর ধারাবাহিকভাবে 27 মার্চের টিকিট 17 মার্চ, 28 মার্চের টিকিট 18 মার্চ, 29 মার্চের টিকিট 19 মার্চ এবং 30 মার্চের টিকিট পাওয়া যাবে 20 মার্চ। চাঁদ দেখার উপর নির্ভর করে 31 মার্চ এবং 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। উল্লেখ্য, 2023 সালের রোজার ঈদের টিকিট বিক্রির মধ্য দিয়ে ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি শুরু করে রেলওয়ে। আর সার্ভারের চাপ কমাতে সকাল ও দুপুরে 2 শিফটে টিকিট বিক্রির প্রচলন শুরু হয়।